আমাদের বাসায় অনেক সময় এরকম পুরাতন হার্ড ডিস্ক ড্রাইভ থাকতে পারে। আপনার আমার বাসায় অনেকের বাসায় এই হার্ড ডিস্কটা থাকতে পারে, যেটাকে আমরা ফেলে রাখি, অনেক সময় কাজের অভাবে ফেলে রাখি। তবে এই হার্ড ডিস্কটাকেই আপনারাই চাইলে এক্সটার্নাল ড্রাইভ হিসেবে ব্যবহার করতে পারেন। এটার জন্য একটা প্রোডাক্ট আজকে আমরা আনবক্সিং করব। প্রোডাক্টটা হচ্ছে টাইপ সি হার্ড ড্রাইভ এনক্লোজার, যেটা 5 Gbps পর্যন্ত ট্রান্সফার রেট সাপোর্ট করে। তো প্রোডাক্টটা যদি আমরা আনবক্সিং করি, প্রথমেই আমরা পাবো এনক্লোজারটি, যেটা একটা প্যাকেটে র্যাপিং করা আছে। এটা একটু পরে দেখছি। যেহেতু হার্ড ড্রাইভটি 12 ভোল্ট বিদ্যুৎ খরচ করে, এই কারণে একটি অ্যাডাপ্টার দেওয়া হয়েছে। এটা আপনি যে কোনো পাওয়ার প্লাগে লাগিয়ে 12 ভোল্ট বিদ্যুৎ আপনি সরবরাহ করতে পারবেন। এরপর আরও আছে একটি টাইপ সি টু টাইপ এ ইউএসবি কেবল। এছাড়া আছে কিছু ডকুমেন্টেশন এবং ওয়ারেন্টি স্টিকার। আমরা সবগুলো একটু সাইডে রেখে মেন প্রোডাক্টটার দিকে আসি। এই যে এনক্লোজারটি পুরোটাই প্লাস্টিক বিল্ড, তবে যেহেতু এটা এক জায়গায় থাকবে, এটাতে অতটাও কিছু বদার হওয়ার কিছু নেই। এখানে একটা পাওয়ার বাটন আছে, পাওয়ার সুইচ, 12 ভোল্ট ইনপুটের জন্য পোর্ট এবং একটি টাইপ সি পোর্ট। এছাড়া পুরো বক্সের গায়ে এখানে শুধুমাত্র একটা ব্র্যান্ডিং আছে এবং এটা একটা RGB লাইট স্ট্রিপ। তো বক্সটাকে আমরা খোলার পর এখানে আপনার হার্ড ড্রাইভটি কানেক্ট হবে, যার জন্য পিন দেওয়া আছে। ইনস্টলেশন প্রসেস খুবই সিম্পল। শুধুমাত্র আপনার হার্ড ড্রাইভটি নিয়ে সোজাসুজি রেখে একটু সামনের দিকে পুশ করলে ইনস্টলেশন হয়ে যাবে। উপরে কভারটি স্লাইড করে লাগিয়ে দেবেন, ব্যাস হার্ড ড্রাইভ ইনস্টলেশন শেষ। এখন আমরা এখানে পাওয়ার দিয়ে দেখব যে এটা আসলে কাজ করে কিনা। তার জন্যে আমার কেবলটি দরকার হবে, অ্যাডাপ্টারটির এক প্রান্ত আমি আমার বৈদ্যুতিক লাইনের সংযোগ দিয়েছি এবং অপর প্রান্ত ডিসি ইনপুটে আমি প্রবেশ করাচ্ছি। এরপর যদি পাওয়ার বাটনটায় ক্লিক করি, তাহলে যে আমার হার্ড ড্রাইভটি সচল হয়ে গেছে। এটা যদি আমি এখন টাইপ সি কেবল দিয়ে আমি কোনো পিসি বা ফোনে কানেক্ট করি, তাহলে এটা শো করার কথা। এখন আমি টাইপ সি টু এই কেবলটির সি প্রান্তটি এখানে প্রবেশ করাচ্ছি এবং যেহেতু অপর প্রান্তটি টাইপ এ এবং আমার ফোন হচ্ছে টাইপ সি, সেহেতু আমি একটি ডঙ্গল ব্যবহার করব। ডঙ্গল ব্যবহার করার পর এখানে আপনারা লক্ষ্য করছেন আমার হার্ড ড্রাইভটি কানেক্ট হয়ে গেছে। এটা জাস্ট ওপেন করলে এই যে আমার হার্ড ড্রাইভটি এখানে শো করছে। এটা আমি চাইলে পিসিতে ব্যবহার করতে পারবো। আমি যদি এটার স্টোরেজ দেখি, তাহলে এটা 1 টেরাবাইট আমাকে শো করছে। তো আপনার বাসায় যদি এরকম কোনো হার্ড ড্রাইভ পড়ে থাকে, তাহলে এই প্রোডাক্টটি দিয়ে আপনারা এভাবে একটি এক্সটার্নাল হার্ড ড্রাইভ বানিয়ে ফেলতে পারেন। প্রোডাক্টের প্রাইস আমার পড়েছে 1750 টাকা। হার্ড ড্রাইভটা আমার আগে থেকেই ছিল, তবে প্রোডাক্টের প্রাইস অনুযায়ী বিল্ড কোয়ালিটি আরেকটু ভালো হতে পারতো। এছাড়া এখানে হার্ড ড্রাইভটা রেখে দেওয়ার জন্য, মানে শক্তভাবে ধরে রাখার জন্য ব্যবস্থাটা ভালো, তবে স্ক্রু সিস্টেম হলে জিনিসটা মনে হয় আরেকটু ভালো হতো। আপনারা চাইলে প্রোডাক্ট নিতে পারেন, আমার রেকমেন্ডেশন থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, শেয়ার করার মাধ্যমে আমাদের কাছে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।